এবারের ভিডিওতে আমরা যে কাজটি এতক্ষণ হলো করলাম সেই কাজটিকে এখন আমরা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি। তো আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এটাকে প্রিন্ট আমরা করতে পারি। আমরা যেটা জানি যে এখান থেকে আমরা প্রিন্টে আসতে পারি। সেখানে অলরেডি দেখা যাচ্ছে যে দুটো পৃষ্ঠা হয়ে গিয়েছে, এখানে 1-2 পৃষ্ঠা এবং কিছু অংশ অন্য পেজে চলে গিয়েছে। তো আমরা যদি এটাকে আমরা কি করি, পেজ লেআউটে আসি, সেখান থেকে যদি মার্জিনটাকে একটু কমিয়ে দিতে পারি, হ্যাঁ অলমোস্ট এখানে আমরা একটা লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত গিয়েছে। আমরা চাইলে এখানে ভিউ আছে, নর্মাল ভিউ আছে, এখানে পেজ লেআউট ভিউ আছে, এখানে পেজ ব্রেক ভিউ আছে। তো আমরা যদি পেজ লেআউট ভিউতেই আসি, আমরা দেখতে পাবো যে এই পাশের পেজে কিছুটা চলে গিয়েছে। এখন যদি মার্জিনটাকে একটু অ্যাডজাস্ট করা যায়, মার্জিন থেকে এসে এটা মোটামুটি যা নেবার নিয়েছি, কাস্টম মার্জিন থেকে এসে আমরা লেফটে আর একটু কিছু রাখতে হবে, একেবারে মার্জিন ছাড়া রাখা যাবে না। তারপরেও যদি মনে হয় যে না আসলেই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অপশনটা এখন ভিন্ন। আমরা এটাকে একটু স্কেল করে নিতে পারি। যদি একটু স্কেল করে নেই, লেখাগুলো তুলনামূলকভাবে ছোট হয়ে যাবে এবং আগের শিটটাতে চলে আসবে। এই অংশটা যেহেতু এই শিটে আছে, আমরা কিন্তু নর্মাল ভিউতে ছিলাম এতদিন। আমরা যদি পেজ লেআউট ভিউতে আসি, ওই একই কাজই দেখাবে কিন্তু আলাদা করে। এইটুকুকে সিলেক্ট করে যদি আমরা এই শিটেরই কোনো একটা জায়গায় নিয়ে আসি, হ্যাঁ এটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। আবার যদি আমরা নর্মাল ভিউতে আসি, ব্যাস এটাকে বোধহয় আরেকটু বড় করা যেতে পারে। এবার আমরা যদি ভিউটাকে একটু ছোট করে দেই, অথবা আমরা সরাসরি ফাইল থেকে প্রিন্ট থেকে আমরা যদি আমাদের প্রিন্ট প্রিভিউতে আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি এক পৃষ্ঠাতেই হয়ে গিয়েছে। এখন আমি খুব সহজে প্রিন্ট দিয়ে ফেলতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, সেটা হলো এটার একটা আউটপুট দিতে পারি। কি হিসাবে? আমরা পিডিএফ হিসেবে আউটপুট দিতে পারি। পিডিএফের সুবিধাটা হচ্ছে যে পিডিএফ কিন্তু কেউ চাইলেই আপনার ওপেন করতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। আপনি একটা ডাটা পাঠিয়ে দিলেন, এক্সেল ফরম্যাটে পাঠিয়ে দিলেন, এবং দেখা গেল আপনি একরকম ডেটা দিয়েছেন, যিনি ডাউনলোড করেছেন তিনি আবার সেটাকে মডিফাই করেছেন। এবং স্বভাবতই আপনার যেহেতু ডেটার একটা ইন্টিগ্রিটির একটা বিষয় রয়েছে, তো সেখানে যদি এরকম চেঞ্জগুলো হয়, সেগুলো খুব দুঃখজনক বিষয় এবং সেগুলো খুব কষ্টদায়ক পরিস্থিতিরও জন্ম দিতে পারে। তো আমরা যখন কাউকে ডেটা পাঠাবো, এমন কাউকে পাঠাচ্ছি তিনি হয়তো নির্ভরযোগ্য নন, বা তার কাছে এক্সেল আছে কিনা আমরা জানি না, বা তাকে হয়তো শুধু দেখানোর জন্য পাঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই ফাইলটা, যেটা এই মুহূর্তে আমরা সেভ করি নাই, এই ফাইলটাকে আমরা যদি আগে সেভ করে নিই। আচ্ছা, সেভ করবার আগে আমরা পিডিএফ হিসেবে সেভ করি। সেভ অ্যাজে আসছি, এখানে ব্রাউজ প্রেস করছি। ব্রাউজ থেকে আমি এখানে ফাইল যে টাইপ আছে সেখান থেকে পিডিএফ যে অপশনটা আছে, এই পিডিএফ অপশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এই ফাইলের নামটা দিতে পারি যে আমাদের ঢাকা সেলস টার্গেট, এটা হচ্ছে 2022 বলে আমি যদি এখন সেভে প্রেস করি, তাহলে সে অ্যাকচুয়ালি কিন্তু এই ফাইলটাকে সেভ করলো না, বরং এই ফাইলটা থেকে একটা পিডিএফ জেনারেট করলো, সেটা আলাদা ফাইল হিসেবে থেকে যাবে। এবং সেখানে জিনিসটা কিভাবে আসবে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যে কারণে বারবার প্রিন্টে দেখছিলাম যে এটা কি অন্য পেজে যাচ্ছে কিনা, বা এটা কোনোভাবেই কোনো ডেটা মিসিং হচ্ছে কিনা, সেটার রেজাল্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমাদের পুরো পিডিএফটা কিন্তু একটা পেজ অনুযায়ী চলে এসেছে। আমি আবারও জিনিসটা আপনাদেরকে অন্যভাবে দেখাই। এখানে যদি আমরা ওরিয়েন্টেশন করতাম ল্যান্ডস্কেপ করার পরে এখানে আমরা 90 করেছি, এটাকে যদি আমরা 100%ই রাখতাম, বা তার চেয়ে একটু বড়ই করে দিতাম, আর একটু বড় করে দিই, আর এই যে আমাদের ডেটাটা নিয়ে এসেছি সেটাকে আমরা যদি এই মাঝ বরাবর রাখি, এইবার আমরা এটাই যদি আমাদের যাদেরকে পাঠাচ্ছি তাদের কাছে এটাকে আমরা পাঠিয়ে দিতে চাই। আচ্ছা, এটাকে বোধহয় আরেকটু বড় করা সম্ভব। হ্যাঁ, এবার হয়েছে। এবার যদি আমরা ফাইল থেকে
প্রিন্টে আসি এবং এখানটায় দেখতে পাবো যে এটা কেমনভাবে জিনিসটা আসছে। এবার আমরা কি করছি, সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ থেকে আমরা ব্রাউজ থেকে এই জায়গাটা থেকে আমরা পিডিএফ করতে পারি। পিডিএফ করার আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যদি পাবলিশে আসি, পাবলিশ ঠিক নয়, সরি, এক্সপোর্টে আসি। এক্সপোর্ট থেকে হচ্ছে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএস ফরম্যাট, এখান থেকে ক্রিয়েট পিডিএফ অ্যান্ড এক্সপিএসে প্রেস করলাম। এইখান থেকে ডাটা সেলস টার্গেট, এই লেখাটা সব ঠিকঠাক, কিন্তু এটা হচ্ছে আমরা করেছি কিভাবে, ল্যান্ডস্কেপ হিসেবে করেছি। অলরাইট, এবার আমরা এটাকে পাবলিশ করছি এবং এটা এক্সটার্নালি একটা ফাইল হিসেবে সেভ হবে, কিন্তু সেই ফাইলটাকে কিন্তু সরাসরি পিডিএফকে কিন্তু সরাসরি এক্সেলে এখন পর্যন্ত 2019-এ করা যায় না। অন্য ভার্সন সামনে যেগুলো আসবে সেগুলোতে হয়তো এটা করার সুযোগ থাকবে। হ্যাঁ, এই ডাটাটি এখানে চলে এসেছে, এটাকে পাঠিয়ে দেন। সে যে খুব সহজে এটাকে মডিফাই করতে পারবে সেই সুযোগটা এখানে নেই।